আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে চ্যাটজিপিটি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে চ্যাটজিপিটি আমাদের যেরকম উপকার করছে তেমনি আমাদের ক্ষতিও করছে। তো কীভাবে আমাদের ক্ষতি করছে এবং কী কী ক্ষতি করছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো এই হচ্ছে চ্যাটজিপিটি। তো এখানে আমি এই চ্যাটজিপিটি থেকে আপনি যা কিছু তাই যে কোনো প্রশ্ন করে জানতে পারছেন, সে উত্তর দিয়ে দেবে। ঠিক আছে, এখানে যদি আমি লিখি যে কাঁঠালের উপকারিতা লিখো। হ্যাঁ, এখন দেখি সে কিন্তু অলরেডি লেখা শুরু করে দিয়েছে। অলরেডি সে 8টা পয়েন্টের উপরে কাঁঠালের উপকারিতা লিখে দিয়েছে। তাহলে আমরা এখানে যা প্রশ্ন করছি সে সেটার উত্তর দিতেছি। ঠিক আছে, তাহলে আরও কিন্তু সাজেস্ট করতেছে, যেমন ব্লগ, স্কুল প্রজেক্ট, প্রোডাক্ট বর্ণনা ইত্যাদি। মানে আরও কিছু প্রয়োজনে আমি এই বিষয়টা আরও বিস্তারিত সে আপনি যদি চান সে দিতে পারবে। তাহলে এইভাবে আমরা যা আগে গুগলে আমরা সার্চ করতাম, এখন চ্যাটজিপিটিতে আমরা এইভাবে লিখে আমরা প্রশ্ন উত্তর পেয়ে যাই। যাই হোক, তো এইভাবে আমরা চ্যাটজিপিটি ব্যবহার করছি। তো এতে আমাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা আমরা এই প্রতিবেদন থেকে জানবো। চ্যাটজিপিটি ব্যবহারে কমছে কি মস্তিষ্কের চিন্তা শক্তি। ঠিক আছে, তো দেখুন, আগে ছিল কি গুগল, এখন চ্যাটজিপিটি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির আবিষ্কার জীবনকে অনেক সহজ করেছে। যে কোনো প্রশ্ন করলেই সহজে উত্তর দিয়ে দেয় সে। শুধু আলোচনা নয়, সে লিখে দেয় কবিতা, রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের কাজে আপনাকে সাহায্য করতে পারে। যখন যা কিছু মনে আসছে এআই চ্যাটবটের কাছে জানতে চাইছেন কিংবা সময় বাঁচিয়ে তার কাছ থেকে সমাধান নিচ্ছেন। কিন্তু খেয়াল করেছেন কি, এতে কিছু আপনার চিন্তা করার ক্ষমতা কমছে। চ্যাটজিপিটি নির্মাতা সংস্থাই জানিয়েছে চ্যাটজিপিটি ব্যবহারে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবেষকরা জানান চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করায় মস্তিষ্কে ক্ষতি হচ্ছে। ধীরে ধীরে মুছে যাচ্ছে স্মৃতি, এমনকি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে মস্তিষ্কের কর্মক্ষমতা। দ্য কগনিটিভ কস্ট অফ ইউজিং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস স্টাডিতে বলা হয়েছে, চ্যাটজিপিটির মতো টুল মস্তিষ্কের চিন্তা ভাবনা, শেখার ক্ষমতা, এমনকি মাথায় কোনো তথ্য রাখার ক্ষমতা কমে যাচ্ছে। এমআইটিতে 54 জন শিক্ষার্থীর উপরে 4 মাস ধরে গবেষণা করা হয়েছে। 3টি গ্রুপে ভাগ করা হয়। একদল চ্যাটজিপিটি ব্যবহার করে, একদল গুগল, আরেকটি দল কোনো কিছুর সাহায্য না নিয়ে বিভিন্ন কাজ করে পরে ইলেকট্রোএনসেফালোগ্রাফি ইইজি ডিভাইস দিয়ে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা পরীক্ষা করা হয়। দেখা যায় এআই ব্যবহারকারী গ্রুপ প্রথমে দ্রুত রেজাল্ট দেখালেও দীর্ঘ সময়ে মস্তিষ্কের ধীর স্থির হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা চ্যাটজিপিটি ব্যবহার করে তাদের কোনো কিছুই মনে রাখার ক্ষমতা কমে যাচ্ছে। তাদের ব্রেন কাজ করাও কমিয়ে দিচ্ছে। অন্যদিকে যারা কোনো কিছুর সাহায্য না নিয়ে কাজ করেছেন, প্রজেক্ট লিখেছেন, তাদের পরীক্ষার ফলাফল অনেক ভালো, ভাষাগত দক্ষতা অনেক বেশি। এদিকে যারা গুগল ব্যবহার করেছিল সেই শিক্ষার্থীদের মস্তিষ্কের কর্মক্ষমতা মাঝারি ছিল। চ্যাটজিপিটি ব্যবহারকারীদের তুলনায় তাদের চিন্তাশক্তি বেশি, তারা নিজস্ব আইডিয়া বা ভাবনা ভাবতে সক্ষম। এই সমীক্ষাতেই উঠে এসেছে যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করে তাদের শুধু কীভাবে ভাববে তার উপরেই প্রভাব নয়, সামগ্রিক ভাবনা চিন্তার উপরেই প্রভাব পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে অতিরিক্ত নির্ভরশীলতা তাদের মস্তিষ্কের সক্রিয়তা কমিয়ে দিয়েছে, তাদের সৃজনশীলতা, চিন্তা ভাবনা, লেখার ক্ষমতা হারিয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন, আমাদের আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যান। পাশে বেল আইকনটি অল করে রাখুন। সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা, মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।